দিছি সব। জুড়ে জুড়ে বলো কথা ঠিক কিনা? আমারে ডরাইবি না তো কারে ডরাইবি? আমারে ডরাইবি না তো কারে ডরাইবি? তোর রিজিক কে দে? আমাদের রিজিক কে দে? আর ওদের রিজিক কে দে? আল্লাহ কে দেখ আমি কোন সিস্টেমে দিছি। তোদের বেশি দরকার জিটি, এগুলির দাম আমি কমাই দিছি। যেগুলি তোদের দরকার কম, এগুলির দাম বাড়ায় দিছি। তোদের দরকার হইল পানি, পানির দাম কম। তোদের দরকার হইল বাতাস, দরকারে দরকারে বেশ কম আছে। বেশি দরকার, বেশি দরকার পানি, পানির দাম কম। বেশি দরকার বাতাস, বাতাসের দাম কম। বেশি দরকার আগুন, আগুনের দাম কম। কোনো কোনো করবো হুজুর আগুনের দাম কম কেমনে? আগে আছে 1000 টাকা সিলিন্ডার, হয়ে গেছে 1800। আগুনের দাম বাড়ছে। এ ভাই, গ্যাসের দাম বাড়ছে, আগুনের দাম বাড়ছে না। আগুনের দাম এত সস্তা, একটা মেসের কাঠি দিয়া 12 গড়িয়ার এই মাথাত লাগাইলে এই মাথাত ফুরিয়া চালিয়ে দিয়েছিল। কয়টা খরচ হইব? সারা গ্রাম ফুটতে কয়টা লাগবো? কথা কর, একটাও না। সুবহানাল্লাহ। আল্লাহ কমান্ডা আমারে ডরাইবা তো কারে ডরাইবা? তুমি একটু কি একটা চিন্তা করে দেখো, আমি তোমারে যে এই খাবারগুলি দিছি প্রত্যেকটা খাবার 100% পিওর। 100% 100% পিওর। এত এত পিওর রে বান্দা, তুমি চিন্তা করিয়াও তুমি শেষ করতে পারবা না। যেমন আমি তোমারে দিছি মধু। কি দিছি? কি দিছি? মধু খাবার দিছি। তুমি বেজাল না করলে আমার দেওয়া মধুর মধ্যে কোনো বেজাল নাই। তুমি একটু চিন্তা করে দেখো, মধুর চাকের মধ্যে যেই মৌমাছিগুলি থাকে, এরাও ফুল থেকে মধু সংগ্রহ করে। ফুলের রস তারা খায়, খাইলে পরে তারা যেটা পায়খানা করে, এটার নাম হইল মধু। আবার এই ফুলের থেকে আরেক জাতের মাছি, আরেক জাতের আছে, তার নাম হইল বেঙ্গল, তার নাম হইল বলা। বলাও এই ফুল থেকে রস খায়। বলায় পায়খানা করলে ওটা হইয়া যায় বিষ। বান্দা তুই চিন্তা করে দেখ, একই ফুল থেকে এক জাতের পোকায় গ্রহণ করে মধু, আরেক জাতের পোকায় গ্রহণ করে বিষ। এখানে শেষ নাই, বাড়ির পাশে যদি মধুর চাক থাকে, তাহলে আপনি দেখবেন মধুর চাকের নিচে কিছু মৌমাছি মরা থাকে, কিছু মৌমাছি মাথা কাটা থাকে, কিছু মৌমাছি দেখবেন হাত কাটা থাকে, অর্থাৎ ডানা কাটা থাকে। এই ধরনের মৌমাছি দেখবেন। তার কারণটা কি জানেননি? আল্লাহ তোমারে পিওর খাওয়াইবার লাগি, 1 নম্বর খাওয়াইবার লাগি ব্যবস্থা করে রেখেছেন। কারণ মৌচাক থেকে মধু আনার জন্য মৌমাছি 1 কিলোমিটার 2 কিলোমিটার যায় না, কোন জায়গা থেকে 600 কিলোমিটার পর্যন্ত দূর থেকে তারা মধু সংগ্রহণ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এদের মধ্যে যেন ভেজাল মধু না হয়, এই জন্য বৈজ্ঞানিক কিছু মৌমাছি আমি ময়ের চাকের মধ্যে বসাইয়া দিছি। ওটা মধু আনতো আসেন গিয়া ফুলে থেকে মধু না আনা, এটা গিয়া মৌলে আইছে মিষ্টির দোকান থেকে। মিষ্টি দোকান থেকে মধু আনতো আসেন কইতে ফুলের থেকে, হ্যাঁ গিয়া মিষ্টির জিলাপির রস, রসগোল্লার রস, এটা লইয়া আয় করছে। বেজাল না বালা? বেজাল না বালা? হ্যাঁ আনতো আসেন মধু লই আইছে, বলাই যেটা খায় দেয় বিষ। যেই বিষ খাইলে মানুষ মরব। বিষ লইয়া যখন মৌচাকে বসে, মৌচাকে কিছু বৈজ্ঞানিক আছে, বৈজ্ঞানিক মৌমাছি দুইটা চেক করে দেখে এটা মধু না, এটার নাম বিষ। তারা এখানে বসতে দেওয়া হয় না, তারে দইটা লইয়া যায় রানীর কাছে।
রানী গো আমতো আসিন মৌ লই আইছে বিষ, তারে কি করা যায়? বলে তার গলাটা কাটটা নিচে মালাইয়া দাও। এই জন্য দেখবা মৌমাছি মৌচাকের তলে গলা কাটা মৌমাছি পাওয়া যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কো আমারে ডরাইবি না তো কারে ডরাইবি? আমি তোরে সবটা খাওয়াই, সবটা দেই, আমি সব আমার, তোর আটটাও আমার, তোর জিব্বাটাও আমার। জুড়ে হন কথা ঠিক কিনা? আবার যিনি বেজাল মধু আনে, চুরি করে মধু আনছে কই থেকে? মিষ্টির দোকান থেকে, মনে নাই? মিষ্টির দোকান থেকে জিলাপির রস, রসগোল্লার রস লই আইছে। বৈজ্ঞানিক মৌমাছি গুলি ধরছে। কিরে মৌ কই থেকে আনছ? কাঁচি বলে থেকে কনা আমরা কম্পিউটারে ধরা খাইছে। তুই জিলাপির রস লই আইছস, তোরে রানীর কাছে লইয়া যাইব। মাতরের কাছে লইয়া গেছে। রানী গো মধু অন্ত আছে ফুল থেকে মধু লই আইছে জিলাপির দোকান থেকে। বলে তার দুইটা ডেনা কাটটা ফালায় তো, তার দুইটা ডেনা কাটটা মৌচাকের তলে দেখবেন ডেনা কাটা মৌমাছি খালি ঘুরাইতেছে, ঘুরাইতেছে, ডেনা নাই। কেন চুরি করছে? কেন চুরি করছে? কেন চুরি করছে? আমরা বাংলাদেশে যে চুরি করছে, আমরা টাকা সুইজারল্যান্ড, আমেরিকা, লন্ডন নিয়ে বাড়ি বানাইছে চুরি কইরা। এডি রে কিয়ের মামলা, রোডের মধ্যে হুতাইয়া, গইরার মধ্যে আটটা থুইয়া, খড়গ দিয়া, গরু কাটার আড্ডি কাটার খড়গ দিয়া গুরুস্তি আটটা কাটটা লাইলে জীবনও কোনোদিন বাংলাদেশের ব্যাংক ডাকাতি হইত না। জুড়ে জুড়ে বলো কথা ঠিক কিনা? আমগো টাকা কইরা চুরি, দেশে দেশে বাঞ্চের বাড়ি, পচা ডিমের ইটা খাও এখন কৌনা, পচা ডিমের ইটা খাও এখন দেশের জনগণ। সামনে ইলেকশন জান্না বুঝা দিও সমর্থন। চলবো যেরকম আমি ডরাই না, কারণ আমি পুরান বক্তা। 20-40টা লাগিয়ে গ্রাম থেকে আমার পক্ষে বারোই। আগে শুনছি আসামি লুকায়, এখন দেখি পুলিশ পলায়। খেলা দেখাইল জনগণ, কৌনা কি খেলা দেখাইল জনগণ। জনগণ সামনে ইলেকশন জান্না বুঝা দিও সমর্থন, কৌনা জান্না বুঝা দিও সমর্থন। চিল্লায়া বলো কথা ঠিক কিনা? নিদোষীরে কইরা দোষী, ইচ্ছা মতো দিছে রে ফাঁসি। কথা ঠিক কিনা? দোষ নাই। কলা পাতা ঘুমাও গায়ে এখন, কথা বল না। এই সিলেট জঙ্গল গিয়া কলা পাতা ঘুমায়া ফুটাইলা মুড়ি খা, ফুটাই মুড়ি। মুড়ি আবাত্তি, মুড়ি আবাত্তি। আমার সুর গায়ে ফোন দিয়েছে, বাবা আমার লাগে জাল মুড়ি একটা। আমি কই বাবা বাজার থেকে যদি জাল মুড়ি লই আই বাড়ি, তাহলে তো আইতে আইতে মুড়ি ফুটাই যাবো গা। ক ও
লই আই পরে আনতে আনতে ফুটাই গেছে পরে আব্বা দিছি বলে খা না আমি খাও না কেন ওই মুরগিটা আবাত্তি আবাত্তি মানে সেদ্ধ হয়ে থাকে কোলা মতো ঘুমায় আবাত্তি মরে গেছে গভীর মনোযোগ আর লক্ষ্য করে শুনুন ডরাইবা কেমনে কি দিয়া ডরাইবা ও বন্ধুগণ নমুনাটা কই থেকে পাইবা নবীদের কাছ থেকে পাইবা শুনো এক নবীর কথা আল্লাহর দরবার থেকে অর্ডার আইল নবী গো আপনার বাড়িতে মেহমান পাঠাইমু নবী কম অসুবিধা নাই কতজন পাঠাইবেন আল্লাহ কো 18,000 পাঠাইমু তারার খাবার কি দিতে হইব বলে তারা চর্বি রক্ত আর গোশত খায় অন্য কিছু খায় না সিদ্ধ করলেও খাইতো না জাল দিলেও খাইতো না কাঁচা গোশত খায় কাঁচা চর্বি খায় কাঁচা রক্ত খায় তবে কোন জীব জানোয়ারের রক্ত মাংস খায় না বলে কি এর রক্ত মাংস খায় বলে মানুষের খায় বলে কোন মানুষের খায় আল্লাহ কো তবে কোন পাবলিকের রক্ত মাংস খায় না এই বুকাগুলি বড় ভিআইপি বুকা এইগুলি নবীরার রক্ত মাংস খায় চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এটা পাবলিকের গোশত খাইতো না গরু বাছুরের গোশত খাইতো না ছাগলের গোশত খাইতো না এটা মানুষের গোশত খা আবার এরা হইলে ভিআইপি মেহমান এরা নবীর গোশত খা তাহলে আপনার বাড়ি পাঠাইতেছি মেহমান 18,000 আপনার শরীরের গোশত খাইব নবী কো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মেহমানের লোক আমি বিয়াদবি করতাম না কারণ ডরাই কারে ডরাই কারে আল্লাহ মেহমান 18,000 দিছে শরীরের মধ্যে কোন নবী কোন নবী আইয়ুব আলাইহিস সালামকে দিছে সারা শরীরের গোশত খা নাকের ভিতরে ঢুকে চোখের ভিতরে ঢুকে কানের ভিতরে কিলকিল করে মাঝে মাঝে বুকাই বুকাই কাজ্জা লাগিয়া মাটিতে পড়া থাকা নবী কো বেগম সাহেব আল্লাহর মেহমান দুইটা পড়ে গেছে এরা খাইতাছে এরা মাটিত গড়াইতাছে এরা আমার শরীর তুইলা দাও আর নাইলে এরা আল্লাহর কাছে বিচার দিব আল্লাহ আমারে দুইটা মারবো কারণ আমি আল্লাহরে ডরাই শুরু করেছে খাওয়া বন্ধুগণ খাইতে খাইতে সেরা অঙ্গ জর জর করে ফেলাইছে ফুকার খাওয়া শেষ এখন জিহ্বার মধ্যে আঘাত করেছে আল্লাহর পয়গম্বর চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন অন্তরের চোখ থেকে পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দিয়েছেন মালিক তোমার ঘরের মেহমানগুলি তোমার বাড়ির মেহমানগুলি রে তোমারে ডরাইয়া কোনো কিছু বলি নাই চক্ষু খাইছে আমি তাদেরকে বলি নাই আমার কান পর্যন্ত মগজ পর্যন্ত খাইয়া ফেলাইছে আমি কোনো কিছু বলি নাই কিন্তু আজকে সকাল থেকে তারা আমার জিহ্বার মধ্যে আঘাত করেছে মনে হয় আজকে সারাদিন খাইলে আমার জিহ্বা খাইয়া তারা শেষ করে লাইব মালিক গো তোমার মেহমানগুলিকে তুমি বইলা দাও আমার জিহ্বার মধ্যে যেন তারা আঘাত না করে আল্লাহ জিজ্ঞাসা করে নবী গো জিহ্বার মধ্যে আঘাত করলে অসুবিধা কি চক্ষুর মধ্যে আঘাত করলো কিচ্ছু কইলা না নাক কান খাইয়া লাইলো এর বড় কোনো কিচ্ছু কইলা না এখন জিহ্বাত আঘাত করার কারণে কথা বললা কেন নালিশ করলা কেন আমার কাছে আবদার করলা কেন আল্লাহর পয়গম্বর অন্তরের দুধে চোখ থেকে পানি ছেড়ে দিয়া মালিক গো জিহ্বাটাই একমাত্র আমার আচার যে জিহ্বাটা দিয়ে আমি আপনাকে মজা করে ডাকি জিহ্বাটা যদি খায় আলা আমি আপনাকে ডাকতে পারুম না মজা কইরা চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ কেমনে ডরাও আল্লাহ রে নবীরা কেমনে ডরাইছে আল্লাহ রে তুমি তো আল্লাহ রে ডরাও না আল্লাহ রে যদি ডরাইতা 5 বার আল্লাহর পক্ষ থেকে মসজিদের মুয়াজ্জিন কানো দইরা ডাকতাছে হাইয়া আলাস সালাহ তুমি খাতার তলে তাইকা কও কম্বল আমার বালা কথা কোন কেন জোরে কোন কেন একটু আগান যাই মুভিসে জায়গা হইতেছে না জিকির দিয়ে একটু আগাচ্ছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
মাশাআল্লাহ গান ভাই একটু কষ্ট করে আগায় যান চাপা কারো সামনে ভাগ থাকতো না যার সামনে ফাঁক আছে তার পায়ের নিচে আমার হাত আছে রাখা অনুরোধটা করলাম একটু কষ্ট করে আগায় যাবেন আল্লাহু আল্লাহ রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বান্দারে তুমি আমারে ডরাইতে হইব মাসকানা ওয়াজ করেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মাসকানা ওয়াজ করেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছে লাআল্লাকুম তুফলিহুন জোরে জোরে বলো নারে মারহাবা ডরাইবো কারে ডরাইবো কারে ডরের উপরে আরেকটা ঘটনা মনে হয়ে গেছে কইলেই তেমনি খারাপ লাগবো নি জোরে কও না আমিন আর একটু জোরে বলো না আমিন নবীর যুগের সাহাবীদের মধ্যে থেকে তুমি ডরের ইচ্ছা শুনবা ডরের ওয়াকিয়া শুনবা ডর শুননা নিজে মালিককে ডরাইবা বন্ধুগণ যুগটা হইল হযরত আলী করমুল্লাহর যুগ দুইজন বন্ধু একসাথে আইটা যায় দুইজন হইল নবীর সাহাবী দুইজন নবীর সাহাবী নবীর সাহাবীরা দুজকি না জান্নাতি বিশ্ব নবীর সাহাবীদের নাই তুলনা নাই কোনা মায়ার নবীর সাহাবীদের নাই তুলনা নাই জোরে কোন কথা ঠিক কিনা যাদের প্রতি হইল খুশি মাওলা মালিক সাই যাদের প্রতি হইল রাজি মাওলা মালিক সাই মায়ার নবীর সাহাবীদের নাই তুলনা নাই কোনা মায়ার নবীর সাহাবীদের নাই তুলনা নাই সাহাবীদের পায়ের ধুলি হবে না কো হাজার ওলি না না খালি সাদা পানি আমিন কর সাহাবীদের পায়ের ধুলির সমান 1000 উলি একত্রিত হইলে সাহাবীদের পায়ের ধুলির সমান হবে না জোরে জোরে কোন কথা ঠিক কি না যাদের শানে বললেন আল্লাহুমুল মুফলিহুন যাদের শানে বললেন আল্লাহুমুর রাশিদুন যে মানে না সাহাবীদের তারাই মালাউন চিল্লা কথা ঠিক কিনা দুইজন সাহাবী রাস্তা দিয়ে আইটা যায় একজন আরেকজন লাগে ডং করে তামাশা করে সিলিটটা বাসায় কই ইয়ার কি মারে ডং করে ইলাইলাল গাড়ি দূরে টান মারে হিলাইলার পাঞ্জাবি দূরে টান মারে হিলাইলার ফাগরি দূরে টান মারে হিলাইলারে সর মারে হিলাইলারে কিল মারে এমন বন্ধু বান্ধব এক লগে আইটা গেলে ঠেলা ঠেলি হয় না গো হয় আটকায় কিল দিছে কিল গিয়া বসে বুহের মধ্যে দুঃখ পুত্র ফুরিয়ে গেছে গা না হয় বেড়ে দেহে মরে গেছে গা ইন্না লিল্লাহি দেশ রাজা ছুড়েছে ওহন মরে গেছে গা ওহন ধরে নিবনি কথা কথা মনে করে ধরে নিবনি ডরায় গে খেজুর গাছের গুড়ি লকাইছে হায় হায় ওহন তো আমার ফাঁসি দিব আমি তো ইচ্ছা করে মরছি না ওহন তো আমার ফাঁসি দিব ওহন কি হইব পরে এইবারে গিয়ে লুকাই রয়েছে আরেকবারে মেটা যাইতে রয়েছে আচ্ছা হে বড় নবী সাহাবি হই হে বেটা কয়দিন ধরে কুশিলা বিচার কাছে বেটার মনে ভয় কোনদিন জানি মরে জায়গা মরে গেলে বেটার আর কোনো হুজি নাই নেকি কম আমার লাহান গুনাহগার আল্লাহর দরবারে কইতাছে আল্লাহ আমার একটা বাউ হয়ে দাও বেহেশতে আমি যেন হাসরের ময়দানে যাতে একটা উসিলা পাইতাম পারি পরে এই কথা কইতে কইতে আস্তে আস্তে গিয়া দেয়
রোডের মাঝখান পড়ে রয়েছে এক মরা। তখন হ্যাঁ মনে মনে করছে কেউ না কেউ মাইরা থুয়ে গেছে, কেউ না কেউ মাইরা থুয়ে গেছে। এইটার কানে বইয়া হ্যাঁ কান্না শুরু করছে, আল্লাহ গো মরে গেছে গা গো, আল্লাহ গো মরে গেছে গা গো, কাঁদতেছে। এ মনে মনে কইছে যে ওই মারছে এর বদলা আমি ফাঁসি লইলাম, আমার যদি ফাঁস হইয়া যাগা হাসরের মাঠে কইয়াম আল্লাহ আমি একজনের বদলা ফাঁসি লইছি, আমার কাছে দেইরা কোনো পুঁজি নাই, একটাই পুঁজি, এক আমি মইরা আরেকটারে বাঁচাইছি। সুবহানাল্লাহ, আমি মইরা আর কোনো পুঁজি নাই। পুঁজি কয়টা? পুঁজি কয়টা? এই নিয়তে হ্যাঁ না বইয়া কান মানুষের দোষী কিরে কিসে এটারে মারছে কেনা আমি বাবা দৌড়ে নিয়ে গেছে গা। দরবার হইল হযরত আলীর দরবার, দরবারের মধ্যে রায়, দরবারের মধ্যে হযরত আলী রায় দিল বলে হাসা তুমি মারছো নি? কহ আমি মারছি। বলতে কাল সকালে তোমার ফাঁসি হইব। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বা দরবারের রায়টা 2-3 দিন পরে দিন, একটু বুঝা শুনা দিন। হযরত আলীকে বুঝা দিতাম করে যে বেটা মারছে এ বেটা নিজে কইতাছে আমি মারছি। এই বড় কথা কও গেলা, যে বেটা মারছে এ বেটা নিজে কইতাছে আমি মারছি, তাহলে তার রায়টা দেওয়া আমার অপরাধ কি? হযরত হুসাইন বলেন ও হরাদের কথা তো কইছি না, কইছি 2 দিন বাদে দিতেন, একটু বুঝা শুনে দিতেন। পৃথিবীতে এমন মানুষ আছে মারে একজনে হাসলো আরেকজনে, জোরে ভাই কথা ঠিক কিনা? বহুত বাপ আছে ভূতে মার্ডার করে লেছে, বাপ দিয়া পা আমি মারছি। বাপের নিয়ত হইল যে আমার বদলা হুকটা বাচ্চাটা হোক, কথা কোন না কেন? এই বেটা যদি এমন হয়ে থাকে হযরত আলী কই এমন না, বেটা নিজে কইতাছে আমি মার্ডার করছি, বেটারে ফাঁসি চালাইতাম। হযরত হুসাইন বলেন না, 1 দিন পরে দিন, 2 দিন পরে দিন, একটু বুঝা শুনা দিন, ভালো করে তল্লাশি করে দিন, আল্লাহর ভয় ভিতরে রাখেন। ফট করে একজনে ফাঁসি দিলাইলেই হইল না। জোরে জোরে কবি সুবহানাল্লাহ। কারণ একজনের বদলা আরেকজন দেয়। মাদ্রাসার পরে সালের মধ্যে বিষাক্ত সাপ, ডাইলের ডেক বইছে 700 ছাত্র মাদ্রাসা, ডাইলের ডেক করেছে গা বিষাক্ত সাপ, সারা ডাইল হয়েছে গা বিষ। বাবুর্চি দেখছে না, দেখছে একটা বিড়ালে দেখে সেরা ডাইল দরবার লাগি বিড়ালে দেয় না বাবুর্চিদের, খাওয়ার মধ্যে গেলে গুড়দা বসায়, ফিরদা বসায়, কাউ কাউ করে তুললে বইছে। কিন্তু বিলাই কয় আল্লাহ আমার তো বাসা নাই, আমি তো তারা বুঝাইতাম পারতাছি না যে এই ডাইল খাইতে দেরি হইব, 700 ছাত্র মরতে দেরি হইতো না। এখন আমি কি করতাম? বিলাই চিন্তা করে পারে না, বিলাই লাস্টে গিয়া বাবুর্চিরের পাওয়ার মধ্যে খামসা মারছে, রক্ত বার করে লেছে খামসাটা। বাবুর্চির উঠছে রাগ, বাবুর্চির দিছে এক বাড়ি খাইয়া নিয়ে বউ করিয়া দূরা গিয়া বইয়াও মনটারে বুঝাইতে পারছে না, লাভ মেরে গিয়ে উঠছে। আবার কারণ সাপ যে জায়গা থেকে পড়ছে এ নিয়ত করছে আমি যদি ডাইলে ডেগো ফিরে জায়গা তাহলে এই ডাইল আর ফেরারে খাওয়াইতো না, আর ছাত্ররাও মরতো না। বন্ধুগণ, কারের উপর থেকে গরম ডাইলের মধ্যে বিলাই পয়রা গেছে সাথে সাথে ময়রা। এখন তো এই ডাইল আর ছাত্ররা খাওয়ানি যেত না, ডাইনিয়া ডাইলা নিচে রোডের কানি, কুত্তায় খায় কুকুর মারা যায়, বিড়ালে খায় বিড়াল মারা যায়, কাক খায় কাকে মারা যায়। এমনি তো বাবুর্চির সর্বনাশ, ডাইলের মধ্যে যেই খায় সেই মারা যায়। কারণটা কি? ডেগের তলে দেহে সাপের আড্ডি। তখন বাবুর্চির একটা চিল্লাই মারছে, তোমরা কেডা কইয়া করে, আমি তো বড় ভুল করে বলাইছি, বিলাই আমার লেঙ্গুর দিয়া ইশারা দিছে, আমি মানছি না। বিলাই আমার পায়ের মধ্যে খামসা দিছে, আমি বিলাইরে একটা বাড়ি দিছি। বিলাই লাস্টে নিজের জীবনটা দিয়া মাদ্রাসার ছাত্রগুলির জীবন রক্ষা করেছে। না বাবা না, এ কইলে এর ফাঁসি দেওয়া যাইতো না, কারো বদলায় তো ফাঁসি দিতে পারে। 2 দিন অপেক্ষা করেন,
বন্ধুগণ 2 দিন অপেক্ষা করেছে, 5 দিন ফাঁসির রায় হইব। যেটাই মার্ডার করছিন এটাই মনে মনে কয়, আল্লাহ আমি তো তোমারে ডরাই, আমি তো এখন মহা বিপদ করেছি, আমার বদলা আমি একটারে মারলাম, আমার মার্ডার হইল একটা, আরেকজন আমার বদলা ফাঁসি লইব, মার্ডার হইল 2টা। আল্লাহ 2 মার্ডারের দায়ী লইয়া হাসরের মাঠে কেমনে দাঁড়াইব গো? আমার দ্বারা সম্ভব না, না রে ভাই, না না না, আমার বদলা তোরে ফাঁসি লইতে দিব না। বন্ধুগণ, রায় ঘোষণার সাথে সাথে যে আসল খুনি দৌড় মাইরা গিয়া আলীর দরবারে হাজির হয়েছেন। আমিরুল মুমিনিন গো, ফাঁসি দেওয়া যাবে না, ফাঁসি আমারে দিতে হইব। ফাঁসি এর ফাঁসির যোগ্য না, মারছে না মারছি আমি, মারছি আমি। বালা করে এরে জিগান। আমিরুল মুমিনিন জিগাইলো, কিরে ভাই হাসা কথা না মিজা কথা? হুজুর হাসা কথা, আসলে আমি মারছি না। বলে তুই ফাঁসি লইবার চাস কেন? বলে আমি ফাঁসি লইবার চাই, আমার কাছে কোনো বুঝি নাই, একজনের বদলা যদি আমি মরতে পারি তাহলে আল্লাহ দরবারও কইতারুম আমার পুঁজি হইল একটা। চিৎকার মেরে বলেন কথা দেখে না। ইমাম হুসাইন বাবা যদি রায়না দিলাইতেন, যদি বেটার ফাঁসি দেবে, বিপদ কার? মাপ ধরে কথা কোন বিপদ কার? তুমি ভালো করে তল্লাশি করো না কেন? হযরত আলী কইটি কইছো সুবহানাল্লাহ, ওহন এটারে ফাঁসি দিলাম, এটা আমি মারছি, হ্যাঁ আমি মারছি, কত যে তোমার ফাঁসি কালকা। হযরত হুসাইন বলেন বুঝা দেন। বলে কি? বলে তার জবানবন্দিটা শুনছেন? কি জবানবন্দি? বলে সে জবানবন্দি কইছে যে তা যে মরছে এ তার বন্ধু, 2 বন্ধু আইতে যাইতেছে, কিলাকিলি করছে, আপকা কিল লাগে গেছে, বেটা মরে আছে না, ইচ্ছা করে মারছে না। ইচ্ছা করে মারা আর অনিচ্ছা করে মারা 2টার রায় একরকম হইতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত তারিখ কমছি, ইচ্ছা করে মারো আর অনিচ্ছা করে মারো, মারছে তো এবারে তো হে মারছে না, মারলে ও ইচ্ছা করে মারছে না, কারণ ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ আকাশ পাতাল ব্যবধান। হযরত আলী কয়, দলিল দিয়া কথা কইতে হইব, যুক্তি দিলে কাম হইতো না। তুমি দলিল দাও, বেড়া অনিচ্ছা করে মারার কারণে বেড়ার বিচার ফাতলা হইব, এটা তুমি দলিল দাও। বলে দলিল হইল আপনার শ্বশুর। আলীর শ্বশুর কারা? কন্যা আমার নবী। কার নবী? কোনা কার নবী? আরো জোরে কও, কার নবী? জোরসে বলো, আরো জোরে। হইছে না? আমার পছন্দ হইছে না? আমার নবী, আমার নবী। যেটা হাতে ভাবে করে করে সারাটা শরীরে শক্তি, হাতের মুঠো নেই, নিয়া মুঠ করে এভাবে ধরেন, ধরে 2টা হাত উপরে তুললে ডাক দিয়া বলেন, কার নবী? আমার নবী। আরো জোরে, আমার নবী। জোরসে বলো, আমার নবী। বিশ্ব নবী, আমার নবী। মায়ার নবী, আমার নবী। আর যদি কিছু কবুল না হয়, আর যা মিছিলটা কবুল কোন একটা মিছিল তো হয় না। কার নবী? আমার নবী। আলী জিগা দলিল দাও। দলিল আপনার শ্বশুর, আমার মার আব্বা, আমার নানা সবার নবী। হযরত আলী কেমনে দলিল? আমার নানা নিজের মুখটা কইছে, আমি নিজের কানে শুনছি। আমার নানা একদিন ওয়াজ করছে, আমি নিজের কানে শুনছি। নানা কইতাছে, রমজান মাস দুপুর বেলা রোজা রাখিয়া কেউ যদি পেট ভরে ভাত খায়ালা, ভাত খাইয়া যদি একটা ফান খায়ালা, ফান খাইয়া যদি একটা বিড়ি ধরাইলা, বিড়ি যদি অর্ধেকটা খায়ালা, খাওয়ার পরে যদি মন আমি না রোজা, নবী কইছে আর একটা টানো দিস না, বাকি গুলি মাফ করে দিব, আল্লাহ রোজা হইয়া যাইব। সুবহানাল্লাহ। বাবা
বিড়ি খাইল, এরপরেও যদি রোজা না ভাঙে, এই মানুষটা তো ওই মানুষটারে খুন করছে, ইচ্ছা কইরা করে নাই, অনিচ্ছা কইরা করছে, তাহলে তারে ফাঁসি দিবেন কেমনে বুঝে আসে না? পারলে তারে কয়েক বছরের জেল দিয়া দেন, ফাঁসি দেওয়া যাবে না। চিল্লায়া বলো কথা ঠিক কিনা? দলিল নরম না গরম? দলিল নরম না গরম? কার দলিল কেনা দিছে? কত আজ জানাই জাগা আগামীকাল রায় ঘোষণা হইব এবং রায় বাস্তবায়ন করা হইব। রায় দুই বাপ প্রতিপত্তি করে হযরত আলী রে হুসাইনকে ডাকছে, হুসাইন বলে কি তুমি যে কইলা এর সাজা কম হইব, এই সাজাটা কেমনে দিব? একটা তো তুমি কইছো বেটারে ফাঁসি দিলাইলে আসল আসামি পাইলা বলে না, এটা তো পাচ্ছি। এখন এটারও যদি 20 বছর 30 বছর যদি রায় দেলাই, কোনটা কোন বাজার না পালা সব যখন কইছ, কয় বছরের সাজা দেউন যা, আমার কাছে যে গাইলে আমি অন্যরকম ব্যবস্থা করব। বলে কি ব্যবস্থা? তাহলে আমি আপনারা পরামর্শ দিই। পরামর্শটা হইল সরকারি তহবিল থেকে 3 লাখ টাকা লইবেন, আর আমি আর আপনি দুইজনে যাইমু যে মরছে এর বউর কাছে গিয়া কইমু 3 লাখ টাকা দিলাম সরকারি তহবিল থেকে, যে বেটা মারছে এ বেটা ইচ্ছা করে মারছে না, আর অনিচ্ছা করে মারিয়া বেটা এখন ধরা, আগামীকাল ফাঁসি হইব, তুমি যদি মাফ করে দিলাও তাহলে বেটা ফাঁসি থেকে বাচ্চা গেল, আর 3 লাখ টাকাও তুমি পাইলা, তোমার ফুলা ফানলে তুমি খাইলা। যদি আমরা বাপ পুতের আবদার ওই মহিলা রক্ষা করে তাহলে তো বেটা ও বাচ্চা গেল, আমরা দরবারটাও সুন্দর হইল। হযরত আলী ক ঠিক বলেছ, সুন্দর হয়েছে, জোরে জোরে বলেন রাত 11টা বাপ পুত 2 জন গিয়া হাজির। যে বেটা মরছে বেটার মোর দরজা দিয়ে ডাক দিছে। মহিলা জিজ্ঞাসা করে কে? আমি আমিরুল মুমিনিন হযরত আলী, দরজা খুলুন। মহিলা জবাব দেওয়া অসম্ভব, দরজা খোলা যাবে না। কেন? আমি একজন বিধবা নারী, আমার স্বামী নাই, আমি এত রাত্রে দরজা খুলতে পারি না, আমি আমার আল্লাহর ডরাই। জুড়ে জুড়ে বলেন আমিরুল মুমিনিন স্বয়ং প্রেসিডেন্ট মহিলার দরজার মধ্যে খাড়িয়া ডাক দিছে, এর পরেও কয় আমি আল্লাহরে ডরাই। কি বলার বাহির থেকে বলেন, দরজা খোলা যাবে না, চিল্লায়া বলা যাবে কি মারহাবা। আমরা দেশের ভিতরে যদি আয়া দরজার টাইট দেয়, ডাক যদি দরজা দেয়, চেয়ারম্যান আয়া ডাক যদি দেয়, কেডা? আমি চেয়ারম্যান, ললিতার বাপ কই? গরু না, দরজা খুলো, খুল লাগবো না বেড়া খুলে দে লাগবো? আমার বাড়ি, চেয়ারম্যান আই বলছে আমার বাড়ি, কি এর দরজা বেড়া খুলে দেয়? কথা বলে দেয় আরো আছে। আয়া জিগা, আয়া জিগাইতেছে কি গো তোমরা করে বেড়া হো? ও বাড়ির না বাজারও গেছে। ও আচ্ছা, কোথায় আইন পাইছা? বই না ফান খাইয়া যায়, একটু চা করি, বিস্কুট আছে করে টুস বিস্কুট, একটু চা খাইয়া যায়। বই না, অসুবিধা নাই, আমরা ফ্রি মাইন্ড ফ্যামিলি, একটু বসে একটু চা খাই, ফ্রি মাইন্ড ফ্যামিলি, আমরা কোনো মাইন্ড টাইপ করি না। যেমন লোকে কথা কবালা মুখের মধ্যে যেমন সিরা জুতা দামাই রেখেছে, এগুলোর লোকে কথা কবালা ভাই একটু চা করবো কি? একটু চা, একটু চিকন করে সুপারি কাটতে দেই, বেডহির ঘরের বেডহি তোর সবাই করোনা বেড়ে বাইরে থেকে বিদায় করে দে। ঘরের ভিতরে দোকানের অর্থই হলো তোর চরিত্রের মধ্যে দাগ আছে। কি সুন্দর করে চা করি, হাসানা মিশা কথা, হাসানা মিশা
না, আমার স্বামী করে না, মানে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমি একজন বিধবা নারী, আমার ঘরের দরজায় দাঁড়াইয়া আমার লগে কোনো কথা যদি কইতে হয়, ঘরের বাহির থেকে বলতে হইব, দরজা খোলা যাবে না, দরজা বন্ধ করেছি আমি আমার আল্লাহরে ডরায়, আমি আল্লাহরে ডরাই, স্বয়ং প্রেসিডেন্ট না, প্রেসিডেন্টের বাপ আইলো দরজা খুলব না। আমিরুল মুমিনিন চুপ হইয়া গেলেন, ইতস্ততাবুক করলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার শাসনামলে মহিলারা এত আমলদার হয়ে গেছে, এত আল্লাহকে ডরায়। হুসাইন দরজার কাছে গিয়া কয়, বোন রে, আমরা বাপপুত আপনার কাছে একজনের পক্ষ লইয়া আপনার কাছে মাপ চাইতে আইছি। কার পক্ষ লইছেন? বলে পক্ষ লইছে আপনার স্বামীকে যে মার্ডার করেছে, এই খুনিকে আমরা ধরতে সক্ষম হয়েছি, তারে দইরা আমরা কারাগারে ভর্তি করেছি, আগামীকাল 10টার সময় তার ফাঁসি হইব। কিন্তু তার জবানবন্দি থেকে জানতে পারলাম আপনার স্বামীরে মারছে, তবে ইচ্ছা করে মারছে না, অনিচ্ছা করে মারছে। সরকারি তহবিল থেকে 3 লক্ষ টাকা আনছি, ক্ষতিপূরণ বাবদ 3 লক্ষ টাকা গ্রহণ করুন। আমরা বাপ্য দুইজন আপনার হাতে পায়ে ধরি, ওই মানুষটারে মাফ করে দেন, কারণ মানুষটা ইচ্ছা করে গুনাহ করে নাই, অনিচ্ছা করে গুনাহ করেছে। বাপ্পুদের বয়ান যখন শেষ হয়েছে, মহিলা এবার বলতেছেন, আমিরুল মুমিনিন হুসাইনকে টানতে বলেন, আপনিও আমার কথাগুলি শুনেন, আমি আপনাদের জবানবন্দি শুনিয়া আমার স্বামীর মার্ডার করছে যে খুনির জবানবন্দি আপনারা গ্রহণ করেছেন, এই জবানবন্দি আমার কাছে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আমার স্বামীরে ওই ব্যক্তি মারছে অনিচ্ছা কইরা, কিন্তু ফাঁসি লইতে আইছে ইচ্ছা কইরা, মারছে অনিচ্ছা কইরা, ফাঁসি লইতে আইছে ইচ্ছা কইরা, মারছে অনিচ্ছা কইরা, ফাঁসি লইতে আইছে ইচ্ছা কইরা, মারছে অনিচ্ছায়, ফাঁসি লইব ইচ্ছায়। যেই মানুষটা ইচ্ছা কইরা নিজের পাপের শাস্তি লইবার চায়, এই মানুষটা বদগার মানুষ না, এই মানুষটা অবশ্যই আল্লাহরে ডরায়। যে আল্লাহরে ডরায় এই মানুষটা জান্নাতে যাইব। এই মানুষটার ফাঁসি দিলে আমি নারী হিসেবে মান্য নিতে পারি না। আপনারা দুই বাপ্পুর সাক্ষী থাকেন, আমি আমার আল্লাহরে সাক্ষী, আপনার দুইজন রে মাঝখানে রাখিয়া ঘোষণা দিয়া দিলাম, আমার স্বামীর খুনি রে মাফ কইরা দিলাম, আর আমি কেসের বাদী থাকলাম না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কই রাই কই গেল, কই রাই কই গেল, কই রাই কই বলে টাকা আবার ওয়াজ করে না, টাকা নিব না, কারণ হাসরের মাঠে আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ হাসরের মাঠে দুনিয়ার যে জামাই, এই জামাই আমারে দিও, আমি আমার জামাই লাগে দুজকে গেল আপত্তি নাই, জান্নাতে গেল আপত্তি নাই। আল্লাহ যদি জান্নাত দাও তাহলে আমার জামাইরে আমার লগে দিও, আমি আমার স্বামীরে বড় ভালোবাসি, আমি আমার স্বামীরে বড় ভালোবাসি। ও আমিরুল মুমিনিন, হাসরের মাঠে যদি আমার স্বামী আমার লগে জান্নাতে দেখা হয়, হাসরের মাঠে যদি দেখা হয়, যেদিন প্রথম দেখা হইব এদিনই তো আমারে কইব, কি গো আমার বন্ধু তো আমারে ইচ্ছা করে মারছিন না, অনিচ্ছা করে মারছিন, আমার বন্ধুর লাগি তুমি 3 লাখ টাকা লইয়া মজা মজা খাইছো, আমার স্বামীর কাছে আমি ছোট হইয়া যাইব। হুজুর একটা টাকাও লাগতো না, টাকা ছাড়াই আমার স্বামীর খুনিরে আমি মাফ করে দিছি। চিল্লায়া বলো কথা ঠিক কি রে? নির্দোষী রে কইরা দোষী, ইচ্ছা মতো দিশরে ফাঁসি, এখন নিজেই থাকো রোহিঙ্গার মতো। দেশের জনগণ সামনে ইলেকশন, জান্না আবু জাল দিও সমর্থন, কোন জান্না আবু জাল দিও সমর্থন। দিনের বুট রাত্রে দিয়া দেশটা করলা দেউলিয়া, দুর্নীতি করলো আমগো প্রশাসন, কোনা দুর্নীতি করলো আমগো প্রশাসন। দেশের জনগণ সামনে ইলেকশন,
জান্না বুঝা দিও সমর্থন কোন জান্না বুঝা দিও সমর্থন চিল্লায়া বলো কথা ঠিক কিনা গেল 1 নম্বর ওয়াজটা আমানুত্তা কুল্লাহ এবার আসুন 2 নম্বর বন্ধুগণ এই 3টা ওয়াজ করতে আমার 3 ঘন্টা লাগে তাড়াতাড়ি করতেছি কোন সময় জানি সেরাগের বাতি আই পড়ে ঠিক না তাড়াতাড়ি তো শেষ করতে হইব এবার শুনো আল্লাহ কো বান্দা রে আমারে তুমি আমি তোমারে মায়া করে ডাক দিছি লাআল্লাকুম তুফলিহুন তোমারে আমি মায়াও করি ওয়াল মান কইব 3টা 1 নম্বর হইলো আমানুত্তাকুল্লাহ 2 নম্বরটা হইলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা চিৎকার করে বলা যাবে কি মারহাবা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলা যে বানান এই বানানটা হইলো সিন দিয়া এই ওয়াসিলার মসদর হইলো ওয়াসল ওয়াও সিন লাম ওয়াসল এই ওয়াসল 2 ভাবে হয় একটা হয় ওয়াও সাদ লাম ওয়াসল আরেকটা হয় ওয়াও সিন লাম ওয়াসল এখানে হইছে ওয়াও সিন লাম ওয়াসল আরেকটা ওয়াসল আছে দুইটার ওয়াসলের অর্থ হইলো বন্ধুত্ব তবে দুইটা বন্ধুত্ব 2 জাতের একটা বন্ধুত্ব হইলো চেষ্টা ফিকির করিয়া বন্ধুত্ব করা আরেকটা হইলো রাস্তাঘাটে দেখা হইছে বন্ধুত্ব হয়ে গেছে 2 বন্ধুত্ব কি এক না উদাহরণ না দিলে বুঝবা না আজকে যাইতাছো তোমরা মনে করো বাজার কাছের বাজার কোনটা গাবতলি বাজারও যাইতা আজকে যাইতাছো আর বেটা বিড়ি ঠাইনা যাইতাছে তোমার কাছে বিড়ি নাই তুমি বেটার কাছে গিয়া বইসাম বাজারও যাবেন আপনারা বাড়ি যেই তরকারি মাছ খা এই 12 বুড়ি আর কেউ এত বাজার করে না এই যে কথাটি কইতাছে হে বেটা বুঝতেছে আমার যে প্রশংসাটা করতেছ বিড়িটা একটা টান এটা দেয় না এটা প্রশংসা করিয়ে দিতেছে ছায়া দেয় কাঁচাই গেছে আর 2 সুতা রয়েছে এমনি হামিদ গিয়া লাগবো মনে মনে কইতাছে হায় হায় ওহন তো আরেকটা টান দিবি গেলা এত আর আমার আর কোনো এই প্রশংসা করে কোনো লাভ হইতো না আমি ওহন আর নাম ধরি কইয়া দেয় পয়সা দিনতে একটা টান দিই পরে হ্যাঁ এমন জুড়ে লাস্ট টানটা এই সময় এক টানে করে হামিদ লাগাইছে যে টাইমে হেরা তো দিছে এই টাইমে আর 2 আঙ্গুলে ধরার ভাও নাই এখন 3 আঙ্গুলটা ধরল 3 আঙ্গুলটা ধরে হবে হায়া তো ধরে একটা টান দিছে দিয়া চেপে তেলায় মাটির হয়ে গেছে কি প্রশংসাটা করলাম আচ্ছা লাস্টের নাম্বারটা না দিলে তো আমি ছিল ভাই এটা হইলো বিড়ি টানার বন্ধুত্ব এটা কি টানার বন্ধুত্ব কি টানার বন্ধুত্ব বিড়ি টানার আস্তে আস্তে বেটা ছাত্রী লিয়ে যাইতাছে তুমি আস্তে আস্তে গিয়ে বেটা ছাত্রী তলে গিয়ে ঢুকে গিয়া দেন ভাই ছাত্রীটা আপনারা ধরবে এটা হইলো ছাত্রীর তলের বন্ধুত্ব আরেকটা হইলো চেষ্টা ফিকির কইরা বন্ধুত্ব চেষ্টা ফিকির কোনটা করবরিত ঘর থেকে বারুইয়া তুমি বন্ধুর বাড়ি যাইবা যাওয়ার সময় কিচ্ছু নিবা নিয়ে আবদার করবা আমাদের লোকে আমি বন্ধুত্ব করতাম চাই বন্ধু যদি নট কয় তাহলে তোমার বন্ধুত্ব বাতিল যদি ইয়েস কয় তাহলে তোমার বন্ধুত্ব টিকব তুমি গেলা কিচ্ছু নিলা চেষ্টা ফিকির করলা তারপরে যদি বন্ধুত্ব হয় এটার নাম হলো চেষ্টা ফিকির করে বন্ধুত্ব এইখানে আল্লাহ ওয়াও সিন লাম ওসিলা যে কইছে আল্লাহর লগে বন্ধুত্ব করতে হইলে চেষ্টা ফিকির করতে হইব চেষ্টা কি ঘর থেকে বাড়াইতে হইব এই মসজিদ থেকে 3 দিনের লাগি ওই মসজিদে যেতে হইব ওই মসজিদ থেকে 3 দিনের লাগি ওই মসজিদে যেতে হইব নিজের মহল্লা চাইরা আরেক মহল্লা যেতে হইব নিজের ইউনিয়ন চাইরা আরেক ইউনিয়নে যাওয়ার লাগবো নিজের জেলা চাইরা আরেক জেলার যাওয়ার লাগবো হিজরত করুন লাগবো আল্লাহ বুঝাইতে চাইতাছে বান্দা দেখ হিজরতের কত দাম আমি প্রকৃত পক্ষে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে হিজরত করে মদিনা নিয়ে তারপরে ভালোবাসার সার্টিফিকেট দিছি
চিল্লায় বলো কথা ঠিক না? নবী হিজরত করছেন না করছেন না? যখন করছেন না করছেন? মক্কা ছেড়ে যদি মদিনা যায়, নবীর মনের অবস্থা ভালো না, মন খুব খারাপ। মায়ের দেশ, বাবার দেশ, গোষ্ঠীর দেশ, মদিনার যাইব। রাত্রে আগে দিনও ডরাই আসবে না, কাফিররা নবীরে ধরবো, কাফিররা নবীরে মারবো, পাথর মারবো। রাত আগে মক্কা থেকে মদিনা প্রায় 650 কিলোমিটার, কেউ লিখছেন 750 কিলোমিটার রাস্তা যাইতে হইলে রাত আগে। এরপরে সারা রাত হাঁটতে না, এসার নামাজের পরে শুরু হবে, আবার তাহাজ্জুদের টাইমে বন্ধ। জায়গা অত লোক লাগবো, দিনও যে লুকাইব, দোকানের জায়গা অত বার করুন লাগে, এর ভিতরে জায়গা বার করে। নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন, আর 53 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। 53 কিলোমিটার গেলেই নবী মদিনার ভিতরে ঢুকে যাইব। 53 কিলোমিটার যে জায়গা, এই জায়গার মধ্যে দুইটা রাস্তা, একটা গেছে ডান দিকে আর একটা গেছে বাম দিকে। বাম দিকের রাস্তাটা শুরু, বাম দিকের রাস্তাটা চিকন, বাম দিকের রাস্তাটা পাহাড় জঙ্গলের ভিতর দিয়া। আর ডান দিকের রাস্তা যেটা, এটা হইল প্রসারিত রাস্তা, এটা খুব ভালো রাস্তা। এই রাস্তায় নবীজি না গিয়া পাহাড়ের রাস্তায় গেছেন দুই কারণে। এক কারণ হইল পাহাড়ের চিপাই চিপাই গেল, দুশ্মনরা নবীরে পাইল না। 2 নম্বর কারণ হইল এই রাস্তার মুখ খানো, ঠিক এই রাস্তার মুখ খানো। হুজুর আইছে, হুজুর আইছে, আমিন কোন